বিশেষজ্ঞ। আজ আমি একটি সমস্যার কথা বলবো। ইনফ্যাক্ট সমস্যাটা কিন্তু খুব বড়। এবার আপনি এটাকে রোগ বলতে পারেন বা রোগ নাও বলতে পারেন, পার্সোনালিটি ডিসঅর্ডার যেটা আমরা বলি সেটাও বলতে পারেন। সেটা হচ্ছে নেতিবাচক মানুষ। এখন নেতিবাচক মানুষ আর নেগেটিভ থিংকিং কিন্তু একদম আলাদা বিষয়। নেগেটিভ থিংকিং মানুষরা কিন্তু সবসময় নেতিবাচক ভাবেন, কিন্তু তারা নিজেদের ক্ষতিটা বেশি করে, অপরের ক্ষতি কিন্তু করে না, নিজেদের মধ্যেই থাকে আমি পারবো না, এই সেলফ এস্টিম কমে যাওয়া, এই ব্যাপার। এরা কিন্তু সেরকম মানুষ নয়। এরা নিজেদের মধ্যে ভালোই এদের জেদ থাকে, ভালোই রাগ থাকে এবং তার সঙ্গে বড় চিন্তা বেশি হয়, এই ব্যাপারগুলো থাকে। এর কিছু লক্ষণ আছে, যেটাকে আমরা উপসর্গ বলি। এর কিছু কারণ তত্ত্ব আছে আর এখান থেকে মুক্তির উপায় আছে। একটু মন দিয়ে শুনলে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন। আপনারা খুঁজেও পাবেন আপনার আশেপাশে মানুষ, কাছের মানুষ, কেউ অফিসের কলিগ বা বন্ধু আমরা যাকে বলি। অনেক বন্ধু কিন্তু বন্ধু নয়, অনেক প্রতিবেশী বা বেসিক্যালি ঘরের কাছের মানুষ, যাদের সবসময় আপনারা ওঠা বসা করেন, সেরকম লোকেদের মধ্যে এই ক্যারেক্টার কিন্তু খুঁজে পাবেন। যদি খুঁজে পান তাহলে কিন্তু এর উপযুক্ত ব্যবস্থা আপনাকে নিতে হবে। উপসর্গগুলো বলছি, এনারা খালি অভিযোগ করে। এদের মধ্যে একটা নেই ভাব, মানে আপনি যাই দেবেন, ভালো জিনিস দেবেন, তখনই বলবেন এটা ভালো না, এর থেকে আরো ভালো জিনিস পাওয়া যায়। কিন্তু বেসিক্যালি কিন্তু মার্কেটে সেই জিনিস নেই। মানে কোহিন্দ্র দেয়, যদি আপনি কথায় কথা বলছি, বলে কোহিন্দ্র থেকে ভালো এটা আমাকে দেওয়া উচিত ছিল, দেয় না। থার্ডলি হচ্ছে এদের মধ্যে একটা কৃত্রিমী ভাব আছে, যেটাকে আমরা হোল্ডিং ওসিডি বলি। অর্থাৎ এনারা করেন কি, জিনিসপত্র জমাতে খুব ভালোবাসেন, পচে যাক, নষ্ট হয়ে যাক, ব্যবহার করবো না, কিন্তু নিজের কাছে থাকে। এবং এই একটা ব্যাপার, সে খাবার হতে পারে, বাসনপত্র হতে পারে, নেল কাটার হতে পারে, এমনকি আপনার টাকা পয়সা যাই বলে জমাতে খুব ভালোবাসে, ভীষণ কিপ্ট হয়, খরচ করতে পারে না। ফোর্থলি হচ্ছে কি, এরা যাদের সঙ্গে থাকে তাদেরকে সবচেয়ে খারাপ করে। মানে আপনি হয়তো আপনার শ্বশুর শাশুড়ি বা মা বাবার সঙ্গে আছেন, আপনি তো তাদের কাছে সবচেয়ে খারাপ। বাইরের লোকেরা বেশ ভালো, অনেকটাই ভালো। এবং এরা যখন কোনো গ্যাদারিংয়ে যায়, বিশেষ করে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্যাদারিং, বিয়ে বাড়ি হোক, নিমন্ত্রণ বাড়ি হোক, শ্রাদ্ধ বাড়ি, সেখানে গিয়ে আপনার সামনেই আপনার সমালোচনা করবে, পিছনে তো করেই, সামনেও করবে। শুধু তাই নয়, তিলকে তাল করবে। এইসব মানুষের সঙ্গে থাকলে কি হবে, আপনারাই মাঝে মাঝে কনফিউজড হয়ে যাবেন বা আপনারাই মাঝে মাঝে ভাববেন যে আমরা যেটা করছি সেটা কি ঠিক করছি না ভুল করছি, না উনি যেটা করছে। কিন্তু আপনারা এটা নিয়ে একটু ভালো করে স্টাডি করে দেখবেন, এটা কিন্তু মানুষের একটা নেচার বা একটা স্বভাব। কিছু মানুষের আছে ছোটবেলা থেকে বোঝা যায়, জন্মের পর থেকেই বাচ্চারা বুঝতে পারে যে বাবা মা তাদের প্রতি এই জিনিসটা করে। এটা কিন্তু কম হয় না, যে এই বলছি না, হয়। তারপরে যত বড় হতে থাকে এই ব্যাপারটা কিন্তু তত বেশি বাড়তে থাকে। আর সবচেয়ে বেশি বোঝা যায় বাচ্চার বিয়ে দেওয়ার পর, অর্থাৎ শ্বশুর শাশুড়ি, সে মায়ের ছেলের দিক থেকে হতে পারে বা মেয়ের দিক থেকে হতে পারে। বিয়ে দেওয়ার পর এই সমস্যাটা আরো বেশি জটিল দেখা হয়। শাশুড়ির ক্ষেত্রে হতে পারে, শ্বশুরের ক্ষেত্রে হতে পারে। তারা তখন প্রত্যেকটা ব্যাপারে, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যখন মানে বাধা সৃষ্টি করে এবং যেগুলো নয় সেগুলো করতে থাকে। এর একটা অ্যাটেনশন সিকিং ব্যাপার তো থাকেই, তার সঙ্গে যেটা থাকে এদের মধ্যে একটা সন্দেহ প্রবল থাকে। এই যে বললাম, এরা সব খেয়ে নিচ্ছে, এরা সব পেয়ে যাচ্ছে, আমি কিছু পাচ্ছি না। কিন্তু আপনি হয়তো যত্ন রেখেছেন, সব কিছুই হয়েছে, নর্মাল যদি দেখেন সব কিছুই, কিন্তু তারা এরা মানতে পারে না। এইখান থেকে একটা বিশাল বড় সমস্যা শুরু হয়। এবার এগুলো মোটামুটি উপসর্গ। এইবার আপনি বলবেন এর কারণ তত্ত্ব। কারণ তত্ত্বের মধ্যে আমি প্রথমেই বললাম, একটা পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ একটা আপনার ব্যক্তিত্বের বিকার। এরপর আছে কি, একটা ওসিডি প্রবলেম থাকা যায়, যে হোল্ডিং ওসিডি বললাম, মানে একটা অবসেশন, একটা চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে। এছাড়া এদের মধ্যে হাইপোম্যানিয়া একটা ব্যাপার থাকা যায়, রাগ জেদ খুব বেশি দেখা যায়। আর একটা হচ্ছে কি, চুচিবাই বস্তু আছে, যেটা ওসিডির মধ্যে আছে, আর সন্দেহপ্রবণ। এরা কিন্তু ভীষণ সন্দেহপ্রবণ হয়। মানে আমার টাকা কেউ নিয়ে নিচ্ছে, আমার জিনিস কেউ নিয়ে নিচ্ছে, হয়তো নিজেই কোনো কিছু তো হারালো, মানে যে কোনো লাগলো, লোককে বললো তুমি নিয়েছো, আগে পছন্দ না তাদের বলবে। এই জন্য এরা করে কি, সবসময় একটা ঝগড়াঝাটির মধ্যে থাকে, শান্তিভাবে থাকতে পারে না। এবং এর মধ্যে যদি এরা খুব কাজ না করে, বিশেষ বয়স্ক যারা হয়, তাদের যদি তাদের কিন্তু কাজ না থাকে সকাল থেকে, তারা কিন্তু সকাল থেকে উঠে এই ঘোটগুলো পাকায়। এবং এটা রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যাদের কোনো কাজ নেই তারাই লোকেদের পেছনে লাগে। কথা কিন্তু এদের ক্ষেত্রে একদম মানানসই। আপনারা তো সবাই কাজের মধ্যে ব্যস্ত, আমরা সবাই কাজের মধ্যে থাকি, এই জন্য আমরা মানুষজনদের সঙ্গে কাজের মধ্যে থাকতে বলি। বা কিছু না হোক, যারা রিটায়ার লাইফ লিড করছে তার জন্য বাইরে একটু বেরো, একটু বাজার করলো, একটু আড্ডা মারলো বন্ধুদের সঙ্গে, সেই ব্যাপারটা। এদের কিন্তু এসব ব্যাপার নেই, করলেও কিন্তু ওই একই কথা বলবে কন্টিনিউ। যারা কাছে থাকে তারাই খারাপ, যারা দূরে আছে তারা ভালো। আবার দূরের মানুষদের কাছে যদি কাজ কিছুদিন থাকে, সেখানে কিন্তু এরা সমস্যা করবে, মানে নিজেরা কোনোদিন ছুটি হয় না। এদের একটা শারীরিক কিছু সমস্যা থাকে। শারীরিক হচ্ছে কি, ব্যথা। এদের অনেকের মধ্যে আমরা দেখেছি স্টাডি করে, এদের বাত একটা অদ্ভুত জিনিস, বাতটা এদের থাকে। এবার আপনি বললেন বাত তো নেই, মানে জিনের থেকেও হয়, হ্যাঁ হয়,
অসম্ভব কিছুই নয়, কিন্তু এদের মধ্যে একটা ব্যথার ব্যাপার থাকে। একটা দেখবেন সবসময় নয় রিউম্যাটিক আর্থ্রাইটিস বা আপনার অস্টিওপোরোসিস, মানে কিছু একটা ব্যথার ব্যাপার এদের থাকে, এবং সেই ব্যথা কিছুটা মানে শারীরিক বা কিছুটা অর্গ্যানিক বলি, কিছুটা হচ্ছে ফাংশনাল বা কিছুটা মানসিক। এছাড়া হচ্ছে এদের মধ্যে একটা সবসময় শরীর খারাপ ভাব, কারণ সবসময় অ্যাটেন্ডেন্স কিন্তু ব্যাপার থাকে, হয়তো সত্যি শরীর খারাপ নয় কিন্তু একটা দেখানোর চেষ্টা করে, এবং সবসময় এরা চেষ্টা করে যে আমি যা বলবো সেটাই, ডমিনেটিং নেচার হয়, সবসময় আপনাকে ব্লেম করে। তো এইসব মানুষদের থেকে দূরে কিন্তু আপনাকে থাকতে হবে। এছাড়া আর কি করতে হবে, এদের অবশ্যই কাউন্সিলিং করা দরকার। এবার আপনারা খুব বেশি বয়স্ক, তাদের কাউন্সিলিং করাটা খুব শক্ত হয়ে যায়। এই জন্য এদের কাউন্সিলিং, কিছু ক্ষেত্রে হয়তো এদের একটা রোগ থাকে, সিজোফ্রেনিয়ার একটা ট্রেট থাকে, যেরোফ্রেনিক নয় বা ট্রেন থাকতে পারে। কিন্তু এছাড়া আমি যে বললাম ওসিডি একটা আছে, বা ওসিডি নেই কিন্তু ওসিডি একটা ট্রেন্ড আছে, পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, এইগুলো কিন্তু একজন থেরাপিস্ট, একটা কাউন্সিলিং সাইকিয়াট্রিস্ট নিয়ে গিয়ে এইখান থেকে আপনার মুক্তির উপায় দরকার। না হলে এরা যদি আপনার জীবনে থাকে এবং থাকতেই থাকে, তখন কিন্তু আপনাদের মধ্যে খুব বেশি আত্মবিশ্বাস কমে যাবে, কারণ এদের মধ্যে আত্মবিশ্বাস অনেক কম থাকে, এবং যেটা আমি বললাম, যেটা সবসময় অভিযোগ করতে ভালোবাসে এবং সবসময় চায় তার আন্ডারে থাকবে, সেটা ভুল হোক বা ঠিক। নমস্কার।